সমাজে এক সম্প্রদায়ের লোকের বলিবার কি অধিকার আছে যে জগতের সমুদয় কার্য ও বিকাশ এই দুই শক্তির অন্যতম শুধু স্বার্থ শক্তির ওপর, প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের ওপর স্থাপিত। জগতের সমুদয় কার্য রাগ, দেশ, বিবাদ ও প্রতিযোগিতার উপর স্থাপিত। একথা বলিবার তাহাদের কি অধিকার আছে? এই সকল প্রবৃত্তি যে আছে তাহা অস্বীকার করি না, কিন্তু অপর শক্তিটির অস্তিত্ব ক্রিয়া অস্বীকার করিবার কি অধিকার তাহাদের আছে? আর তাহারা কি অস্বীকার করিতে পারেন যে এই প্রেম, এই অহংশূন্যতা, এই ত্যাগই জগতের একমাত্র পরাশক্তি? অপর শক্তিটি এই প্রেম শক্তিরই অপপ্রয়োগের ফল, এবং এইভাবেই প্রতিদ্বন্দ্বিতার উৎপত্তি। অশুভের উৎপত্তি ও নিঃস্বার্থতা হইতে অশুভের পরিণামও শুভ বই আর কিছুই নয়। উহা কেবল কল্যাণ শক্তির অপব্যবহার মাত্র। এক ব্যক্তি যে অপর ব্যক্তিকে হত্যা করে, তাহাও হয়তো নিজের সন্তানের প্রতি স্নেহের প্রেরণায় তাহাটিকে ভরণ পোষণ করিবে বলিয়া। তাহার প্রেম অন্য লক্ষ লক্ষ ব্যক্তি হইতে প্রত্যাহিত হইয়া ওই একটি শিশু সন্তানের উপর পড়িয়া সসীম ভাব ধারণ করিয়াছে। কিন্তু সীমাবদ্ধ হইউক, অসীমই হইউক, ভালোবাসা সেই ভগবান, অন্য কিছুই নহে। অতএব সমগ্র জগতের প্রেরণা শক্তি, জগতের মধ্যে একমাত্র প্রকৃত জীবন্ত শক্তি সেই অদ্ভুত ভাব। উহা যে কোনো আকারে ব্যক্ত হইক না কেন, উহা সেই প্রেম, নিঃস্বার্থতা, ত্যাগ বই আর কিছুই নয়। বেদান্ত এই জন্যই অদ্বৈত ভাবের উপর ঝোঁক দেন, দ্বৈত ভাবের উপর নয়। আমরা এই ব্যাখ্যার উপর বিশেষ জোর দিই, কারণ আমরা জানি জ্ঞান বিজ্ঞানের অহমিকা সত্ত্বেও আমাদের মানিতে হইবে যেখানে একটি কারণ দ্বারা কতগুলি কার্য ব্যাখ্যা করা যায়, আবার অনেকগুলি কারণ দ্বারাও যদি সেই কার্যগুলি ব্যাখ্যা করা যায়, তবে অনেকগুলি কারণ স্বীকার না করিয়া সেই একটি কারণই সত্য বলিয়া স্বীকার্য। এখানে যদি আমরা স্বীকার করি যে সেই এক অপূর্ব সুন্দর প্রেমই সীমাবদ্ধ হইয়া অশুভ এবং অসৎ রূপে প্রতীয়মান হয়, তবে আমরা এক প্রেম শক্তি দ্বারাই সমুদয় জগতের ব্যাখ্যা করিতে সমর্থ হইলাম। নচেত আমাদেরকে জগতের দুইটি কারণ মানিতে হয়, একটি শুভ শক্তি, অপরটি অশুভ শক্তি, একটি প্রেম শক্তি, অপরটি দেশ শক্তি। এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনটি অধিক যুক্তিসঙ্গত? অবশ্যই একটি কারণ মানিয়া লওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। আমি এমন সব বিষয়ে গিয়া পড়িতেছি যা সম্ভবত দ্বৈতবাদীদের অধিকার বহির্ভূত। ভয় হইতেছে দ্বৈতবাদের আলোচনা লইয়া আমি বোধ হয় বেশিক্ষণ কাটাইতে পারি না। আমার ইহাই দেখানোর উদ্দেশ্য যে উচ্চতম দার্শনিক ধারণার সহিত নীতি ও নিঃস্বার্থতার উচ্চতম আদর্শ পাশাপাশি যাইতে পারে। আমার দেখানোর উদ্দেশ্য যে নীতিপরায়ণ হইতে গেলে তোমার দার্শনিক ধারণাকে খাটো করিতে হয় না, বরং নীতির ভিত্তিভূমি লাভ করিতে হইলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হইতে হইবে। মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয়, বরং জীবনের প্রত্যেক বিভাগে জ্ঞান আমাদেরকে রক্ষা করিয়া থাকে। জ্ঞানই উপাসনা। আমরা যতই জ্ঞান লাভ করিতে পারি ততই আমাদের মঙ্গল। বেদান্তি বলেন এই আপাত প্রতীয়মান অশুভের কারণ অসমের সীমাবদ্ধ ভাব। যে প্রেম সীমাবদ্ধ হইয়া ক্ষুদ্র ভাবাপন্ন হইয়া যায় এবং অশুভ বলিয়া প্রতীয়মান হয়, তাহাই আবার অপর প্রান্তে অসীম হইয়া ব্রহ্মরূপে প্রকাশ পায়। আর বেদান্ত ইহাও বলেন এই আপাত প্রতীয়মান সমুদয় অশুভের কারণ আমাদের ভেতরেই রইয়াছে। অতিপ্রাকৃত কোন সত্তার উপর দোষারোপ করিও না, নিরাশ বা বিষণ্ণ হইয়া পড়িও না, অথবা মনে করিও না আমরা গর্তের মধ্যে পড়িয়াছি, অপর কেউ আসিয়া আমাদেরকে সাহায্য না করলে আমরা আর উঠতে পারিব না। বেদান্ত বলেন এই ধারণা ঠিক নহে। আমরা গুটি পোকার মতো নিজের শরীর হইতে বন্ধনের সূত্র প্রস্তুত করিয়া কালক্রমে তাহাতেই আবদ্ধ হইয়াছি, কিন্তু এই বদ্ধভাব চিরকালের জন্য নয়। গুটির মধ্যে প্রজাপতি পরিণত হইয়া আমরা বাইরে আসিব, মুক্ত হইব। আমরা আমাদের চতুর্দিকে এই কর্মজাল জড়াইয়াছি। আমরা অজ্ঞানবশত মনে করিতেছি আমরা যেন বদ্ধ, আর কখনো বা সাহায্যের জন্য চিৎকার ও ক্রন্দন করিতেছি, কিন্তু বাহির হইতে কোনো সাহায্য পাওয়া যায় না। সাহায্য পাওয়া যায় ভেতর হইতে। জগতের সকল দেবতার নিকট উচ্চস্বরে ক্রন্দন করিতে পারো। আমি অনেক বৎসর ধরে এই রূপ ক্রন্দন করিয়াছি, অবশ্যই দেখিলাম সাহায্য পাইয়াছি, কিন্তু এই সাহায্য ভেতর হইতে আসিল, আর ভুলবশত এতদিন যাহা করিতেছিলাম তার নষ্ট করিতে হইল। ইহাই একমাত্র উপায়। নিজের চারিদিকে যে জাল বিস্তার করিয়াছিলাম তাহা আমাকেই ছিন্ন করিতে হইবে, আর তাহা করিবার শক্তিও আমার ভেতরে রইয়াছে। এই বিষয়ে আমি নিশ্চয় করে বলিতে পারি যে আমার জীবনের ভালো মন্দ কোনো ভাবই বৃথা যায় নাই। আমি সেই অতীত শুভাশুভ উভয় কর্মেরই সমষ্টিরূপ। আমি জীবনে অনেক ভুল করিয়াছি, কিন্তু ওইগুলির একটিও যদি বাদ হইত তাহলে আমি আজ যাহা হইয়াছি তা হইতাম না।
আমার জীবনে আমি বেশ সন্তুষ্ট। আমার একথা বলিবার উদ্দেশ্য ইহা নয় যে তোমরা বাড়ি গিয়া নানা রকম অন্যায় কাজ করিতে থাকো। আমার কথা এইরূপে ভুল বুঝিও না। আমার বলিবার উদ্দেশ্য এই, কতগুলি ভুলচুক হইয়া গিয়াছে বলিয়া একেবারে বসিয়া পড়িও না, কিন্তু জানিও পরিণামে তাদের ফল শুভই হইবে, অন্যরূপ হইতে পারে না। কারণ মঙ্গল ও পবিত্রতা আমাদের প্রকৃতি সিদ্ধ ধর্ম, আর কোন উপায়ে সেই প্রকৃতির অন্যথা হয় না। আমাদের যথার্থ স্বরূপ সর্বদা একই প্রকার।